স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, বা তোমাদের এই ইতিহাস সাবজেক্টটা সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তোমাদের 10 নম্বরের প্রশ্ন দুটো, 20 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন তিনটে। এই হচ্ছে 75 মার্কসের পরীক্ষা হয়। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই সিলেবাস সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের একই আছে। অর্থাৎ এই যে সাজেশনটা আজকে আলোচনা করছি, এই সাজেশনটা ফলো করলে তোমরা উপকৃত হবে এবং সমস্ত প্রশ্নই প্রায় কমন পাবে। আর এখানে আমি তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন 6টা বা 8টা বাছাই করে দেবো। এছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন বলবো, তবে 6টা 8টা প্রশ্ন তোমাদের আমি বাছাই করে দেবো। প্রথমেই তোমরা শুনে নাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম 6টা সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন 10 নম্বর বা 20 নম্বরের জন্য তোমরা দেখবে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। মানুষের বিকাশ বা বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো, ভালো করে দেখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। খুব ভালো করে তোমরা দেখবে পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এবং পরের প্রশ্ন হচ্ছে, ভালো করে শুনবে, যে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 5টা প্রশ্ন বললাম। এছাড়া 6 নম্বর প্রশ্ন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। 7 নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং 8 নম্বর প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে কটা প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তবে এর থেকে কম করলে সমস্যা হবে, কারণ তোমরা জানো, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের এই পেপারে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এই সিলেবাসের উপর তোমাদের কোয়েশ্চেন পেপার তৈরি হবে। মাইনরের কোয়েশ্চেন পেপার তৈরি হবে এবং এই একই সিলেবাসের ওপরে যারা অনার্সের ডিএসসিসি 2 পেপারে পরীক্ষা দিচ্ছে তাদেরও কোয়েশ্চেন পেপার তৈরি হবে। তাই এখানে কিন্তু 3 ধরনের কোয়েশ্চেন পেপার তৈরি হবে এবং একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন কিন্তু আলাদা থাকবে। অর্থাৎ পুরো আলাদা না থাকলেও বেশিরভাগ 80% বা তোমরা বলতে পারো সেখানে 70% প্রশ্ন কিন্তু আলাদা থাকে। ঠিক আছে, একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আলাদা থাকে, তাই এখানে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখো, এগুলো তো পড়লে, এই 8টা প্রশ্ন তোমরা ভালো করে দেখলে। এছাড়া আর যে বড় প্রশ্ন তোমরা একটু দেখে যেতে পারো, সেগুলো একটু শুনে নাও। ঠিক আছে, যেমন বড় এক্সট্রা হিসাবে দেখবে যে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ, না এটা নয়, এটা বলেছি। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে দেখে যেতে পারো। এছাড়া প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য, পলিসের বৈশিষ্ট্য এবং প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস ব্যবস্থা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে, আর হচ্ছে মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্ন আকারে এক্সট্রাভাবে দেখে যেতে পারো। এবারে আসি, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শোনো। প্রথমে আমি 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পশুপালক ও যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন হচ্ছে
যে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব। নেক্সট আছে প্রাচীন স্পার্টায় হেলডদের ভূমিকা। প্রাচীন স্পার্টায় হচ্ছে হেলডদের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর টিকা। ভালো প্রশ্ন। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন মিশরীয় ধর্মভাবনা, প্রাচীন রোম ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে 5 নম্বরের প্রশ্ন আকারে দেখে যাও। এছাড়া আমি আগে যে সাজেশান দিয়েছি সেখানে 5 নম্বরের প্রশ্ন আরও কিছু এক্সট্রা দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে দেখে যেতে পারো এবং তোমরা আগের ভিডিও দেখো, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবং এখানে যে সাজেশান বললাম এই সাজেশানের অনেক অ্যান্সার আমি তোমাদের কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমাদের একটু সার্চ করতে হবে, একটু সার্চ করে দেখে নিতে হবে যে কোন প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দিয়েছি, সেগুলো তোমরা কিন্তু রেডি করো। আর এই সাজেশনটা ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের জানা যদি আরও এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার এই প্রশ্নটা আমাদের আরও গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাহলে সেই প্রশ্নটাকে আমি পিন করে দেব যাতে অন্যান্য ছাত্রছাত্রীরাও সেটা দেখে যেতে পারে।